নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব পমফ্রেট মাছ। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি মাছটাকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আছে বাটা মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, চিরা কাঁচা লঙ্কা। এখানে আছে আলুটাকে আমরা পরে ভাপিয়ে নেব। এখানে আছে টমেটো, গুঁড়ো মশলা, সর্ষের তেল, লবণ। তো চলো কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে আমরা মাছ ভেজে নেব। এদিকে তেল আমাদের গরম হোক, ততক্ষণ এদিকে আমরা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। কুকারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে এটাকে আমরা একটা সিটি মেরে নেব। তেল আমাদের সুন্দর মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা এক এক করে মাছগুলো ছেড়ে দেব। দেখো আমাদের মাছগুলো কিন্তু একদম সুন্দর রকম করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমরা তুলে নিচ্ছি। মাছ আমাদের ভাজা হয়ে গেছে। এবারে যে ভাপিয়ে রেখেছিলাম আলুগুলো, সেগুলো ভেজে নেব। হালকাভাবে এই আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলু আমাদের দেখা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে তুলে নেব। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এবারে কেটে রাখা টমেটো দেখো আমাদের নরম হয়ে এসছে। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুটা। সুন্দর করে আলু টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে এটা একটু ফোটার পরে আমরা মাছটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। দেখো ঝোলটা আমাদের সুন্দর মতন ফুটছে, কি দারুণ একটা কালার এসছে। এক এক করে এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। দেখো আমাদের কিন্তু মাছটা সুন্দর মতন ফুটে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে সার্ভ করে নেব। দেখো তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি, একদম চটজলদি আর খুব সহজ পমফ্রেট মাছ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।